নমস্কার, আমি শুভাশিস। তো আগের দিন আমরা অ্যাপসের ওপরে যে সেশনটা করিয়েছিলাম, যেটা আপনারা দেখেছেন, এটা হচ্ছে তার নেক্সট ভার্সন। এর পরের যে এক্সারসাইজগুলো আপনারা করবেন সেগুলো। তারপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে তার অ্যাডভান্স ভার্সনটা। এইভাবে আস্তে 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 আমরা এগোবো। ওকে, তো চলুন দেখা যাক, বেশি দেরি করছি না। আজকে কি কি এক্সারসাইজ আমি দেখাবো, চলুন। ওকে, তাহলে আমাদের আজকের প্রথম এক্সারসাইজ হচ্ছে আপার অ্যাপ ক্রাঞ্চেস। তো আপার অ্যাপ ক্রাঞ্চেস আমি বলে রাখি, আমি আগের দিন বললাম, আমাদের উপরে যে অ্যাপস আপনারা দেখেন এটাকে বলা হয় রেকটাস অ্যাবডোমিনিস, ভেতরে ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস। তো এটা রেকটাস অ্যাবডোমিনিসের তিনটে পার্ট, আপার, মিড, লোয়ার। তো আজকে যে এক্সারসাইজটা ও দেখাতে চলেছে প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে আপার অ্যাপের উপর ফোকাস করা হবে। ওকে, তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে জাস্ট শুয়ে পড়বেন। এবারে দুটো হাঁটুকে ভাঁজ করে নেবেন। এটারও অ্যাডভান্স ভার্সন আছে, পরে দেখাবো। দুটো হাঁটুকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে আপনাদের যেরকম ভাবে কমফোর্টেবল ফিল হয়, আমার মনে হয় এটা হাত দুটোকে এখানে ক্রস করে নিলে সব থেকে সুবিধা হবে। এবার এখানে যেটা সব থেকে বড় জিনিস বোঝার আছে সেটা হচ্ছে, তুমি একবার করো, তুমি ঘাটটা বেঁকিয়ে করো, ঘাটটা বেঁকিয়ে করো। ভুলটাকে দেখাই। জেনারেলি যে মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে এটাই, দেখুন ওর সার্ভাইকালটা উঠছে, সার্ভাইকালটা বেন্ড হচ্ছে, মানে ঘাড়টা ওর বেঁকছে। এটা করলে কি হবে, আপনাদের ঘাড়ে চোট লাগার একটা চান্স থাকবে। তো এটা কিভাবে তাহলে করব, এবার কারেক্ট পশ্চারটা দেখুন। চলো, দেখুন ওর কিন্তু এবার আর ঘাড়টা বেন্ড হচ্ছে না। এর জন্য কি করতে হবে, আমাদের আইবলটাকে উপরে কোন একটা কিছুতে স্ট্রেট ফোকাস করে নিতে হবে। ওই একটা জায়গায় তাকিয়ে থাকবেন, উপরে বা একটু পেছন দিক করে। তাহলে কি হবে, আপনার আইবলটা যদি শিফট না করে তাহলে আপনার ঘাড়টাও সামনের দিকে শিফট করবে না। এতে কি হবে, ঘাড়টা সোজা থাকছে। আর চেষ্টা করতে হবে পিঠের যে স্ক্যাপুলা, মানে শোল্ডার ব্লেড যে দুটো আছে, সেই অবধি উঠবে, মানে থোরাসিক লেভেল অবধি উঠবে পিঠের। ওকে, ডর্সাল রিজিয়ন অবধি উঠবে। দেখি করো, দেখিয়ে দাও। আপনারা হাতটা এইভাবে সাইডে রেখেও করতে পারেন, যার অসুবিধা হচ্ছে সে হ্যান্ড সাপোর্টেড করবে। তারপরে যখন সে সেটাতে করতে পারবে, তারপরে সে এখানে ক্রস করে করবে। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের রাশিয়ান টুইস্ট। এই ওয়ার্কআউটটাও আপনারা অনেকে শুনেছেন বা দেখেছেন, কিন্তু এর প্রপার পশ্চারটা আমি আজকে বোঝাবো। ওকে, ওঠো। তো রাশিয়ান টুইস্ট করতে গেলে প্রথম আপনাদের বসতে হবে। বসে আপনাদের পাটা দেখুন, ও 10 to 15 ডিগ্রি অব্দি বেন্ড করে রেখেছে। পাটা কিন্তু 10 to 15 ডিগ্রি অব্দি বেন্ডিং আছে। এবারে গোড়ালিটা মাটিতে টাচ থাকবে, ঠিক আছে, হিল মাটিতে টাচ হয়ে থাকবে, পা দুটো জোড়া থাকবে। এবারে হাতে যে কোনো একটা কিছু অবজেক্ট আপনারা এখন যদি নাও নিতে চান, পরবর্তীকালে কোন একটা ওয়েটস, কোন একটা জলের বোতল বা কিছু 1 লিটারের জলের বোতল নিলেন, তারপর ওটা আস্তে আস্তে বাড়ালেন, ঠিক আছে। এইবারে কি করবেন, আমি ফ্রিটা দেখাই আজ। ফার্স্ট ফ্রি করতে গেলে দুটো হাতকে প্রথমে জোড়া করতে হবে। দিয়ে এবার যখন করবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি অবলিক্স এর এক্সারসাইজ। অবলিক্স মানে আমাদের পেটের সাইডের দিকে যে মাসল থাকে, ওকে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অবলিক্স। এবার যখন আপনি করবেন তখন চেষ্টা করতে হবে যাতে এই জায়গায় গিয়ে এফেক্টটা পড়ে। তাহলে কি করতে হবে, পুরো আপার ট্রাঙ্ককে রোটেট করতে হবে, আর পুরো বসে পড়লেও চলবে না, বোঝা গেল? তাহলে একটু পেছন দিকে হেলে থাকবেন, দিয়ে এবার আপার ট্রাঙ্কটাকে রোটেট করবেন। করো, হ্যাঁ, বোঝা গেল? এইভাবে করবেন আপনারা, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে লেগ রেইজ। লেগ রেইজের ক্ষেত্রেও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পাটা যেন প্লান্টার ফ্লেকশন থাকে। আগের দিন বুঝিয়েছিলাম, এটা ডরসিফ্লেকশন। দেখিয়ে দিকটা, ডরসিফ্লেকশন করো পাটা। হ্যাঁ, এটা হলো ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, এটা হলো প্লান্টার ফ্লেকশন। তো পাটা প্লান্টার ফ্লেকশন হয়ে থাকবে, দিয়ে পা দুটো জোড়া থাকবে, দুটো পা একদম জোড়া। হাঁটুটা পুরো লক করে রাখলে চলবে না, একটু হালকা বেন্ড থাকবে, মানে 5 ডিগ্রি মতো বেন্ডিং। এটা থাকলে আপনার পেটে, বেলিতে এফেক্টটা অনেক বেশি পড়বে, ঠিক আছে। এবারে আপনারা চেষ্টা করবেন হাঁটুটা যতটা ভাঁজ আছে সেটাকে রেখে পাটাকে লিফট করার 45 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি তোলো আস্তে আস্তে। হ্যাঁ, হাঁটুটা ভাঁজটা একটু রেখে এবার নিচে নামা। ওকে, এবারে ব্রিথ আউট করতে করতে তুলবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, ব্রিথ আউট করতে করতে তুলবেন, ব্রিথ ইন করতে করতে নামাবেন। দেখুন কিভাবে করছে ও। এটা হ্যান্ড সাপোর্ট নিয়ে নেবেন, প্রথমে হ্যান্ড সাপোর্ট নিয়ে নেবেন যারা পারবেন না, কারণ আপারটাকে লিফট করে রাখতে হবে। যদি আপারটাকে লিফট করেও না করতে পারেন, তাহলে আপারটাকে ফেলে রেখেও করতে পারেন, এইভাবেও করতে পারেন প্রথমে। তারপরে আপারটাকে লিফট করবেন, তারপরে হ্যান্ড সাপোর্ট নিয়ে নিলেন। হ্যান্ড সাপোর্ট যখন হয়ে গেল, তারপরে ক্রস করে নিয়ে করবেন, বোঝা গেল? ওকে, এরপরে আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে কন্ট্রাল্যাটারাল লেগ ট্যাপিং। এবার কি কন্ট্রাল্যাটারাল মানে, ডান হাতের সঙ্গে বাঁ পা, বাঁ হাতের সঙ্গে ডান পা, এইভাবে আমরা ট্যাপ করব। ট্যাপ করা মানে ছোঁয়া, আমরা পায়ের ফিটটাকে আমরা হাত দিয়ে
ছোবো। এবার ফিটটাকে আমরা হাত দিয়ে ছুতে গেলে তাহলে কি করতে হবে, আমাদের একটুখানি আপার বেন্ড হয়ে উঠে বসে তবে গিয়ে আমরা ওটা টাচ করতে পারবো। ওকে, তাহলে দেখা যাক কিভাবে করব। যদি আপনারা প্রথম দিকে না পারেন সেক্ষেত্রে আপনারা পাটা একটু ভাঁজ করেও রাখতে পারেন, যারা পারবেন না। তারপরে আস্তে 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 পাটাকে স্ট্রেট করে করার চেষ্টা করবেন। আমি এর আগে ইয়েতে বলতে ভুলে গেলাম, রিপিটেশনস গুলো কি হবে, প্রথমে 10 রেপস, দেন 15 রেপস, দেন 20 রেপস, এইভাবে আস্তে 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 বাড়াবেন। এর ভেরিয়েশনও আছে, পরবর্তীকালে এর ভেরিয়েশন গুলো আমি দেখাবো। চলো দেখুন ও কিভাবে করছে। একটা হাত দিয়ে অপোজিট পায়ের টোটাকে ট্যাপ করছে। ওকে ওকে, নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের লেগ রোটেশন। এটা একটা সিঙ্গেল লেগ রোটেশন আমি দেখাবো, আর একটা ডাবল লেগ রোটেশন দেখাবো। ওকে চলো তাহলে ফার্স্ট দেখি আমরা সিঙ্গেল লেগ রোটেশন। সিঙ্গেল লেগ রোটেশন করা ডাবল লেগ রোটেশনের থেকে একটু সোজা, সেই জন্য সিঙ্গেল লেগ রোটেশনটা ফার্স্ট দেখাচ্ছি। দুটো পা তুলবেন, যেরকম ভাবে আগের দিন দেখিয়েছিলাম বোট হোল্ড, আগের ভিডিওটা দেখে নেবেন। বোট হোল্ড করবেন ফার্স্ট। এই বোট হোল্ড পজিশনে রেখে দুটো পাকে জোড়া রেখে এবার একটা পাকে ঘুরিয়ে টাচ করতে হবে ওই পায়ে। করো, গুড। আবার ওই পাটা, ভেরি গুড। আবার এটাও করছে ক্লকওয়াইজ। এটা আপনারা অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারেন। অ্যান্টি ক্লকওয়াইজ দেখাও, অ্যান্টি ক্লকওয়াইজও করবেন। ওকে, 10 বার ক্লকওয়াইজ, 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আপনারা 10 বার করে না পারেন তাহলে 5 বার করে দিয়ে শুরু করবেন, দিয়ে 10 বার, 15 বার, 20 বার, এইভাবে আস্তে আস্তে এগোবেন। তো প্রথম দিকটা মাথাটা ফেলে রেখে যদি করতে সুবিধা হয় তো মাথা ফেলে রেখে করবেন, তারপর মাথাটা তুলে রেখে করবেন। ওকে, এটা গেল সিঙ্গেল লেগ। এরপরে আমি দেখাবো ডাবল লেগ রোটেশন। এই একই ভাবে ফার্স্ট বোট হোল্ড পজিশনে চলে আসুন। বোট হোল্ড পজিশনে এলাম, এবার ডাবল লেগ রোটেশন। এবার ডাবল লেগ রোটেশনের ক্ষেত্রে এই যে রোটেট করছে ওটা যেমন অনেকটা এরিয়া নিয়ে করেছিল, এটা এতটা এরিয়া নিয়ে করলে হবে না, এটা কম এরিয়া নিয়ে করবে। ঠিক আছে, আর পাটা যেন একদম মাটির কাছে অব্দি, কাছে দিয়ে যায়, মানে 1 ইঞ্চি ওপরে থাকবে মাটি থেকে, তার বেশি নয়। ওকে, দেখি দেখি নিচে, হ্যাঁ, বেশি সাইডে নিয়ে যাবেন না, মানে ওর পরিধিটা হবে জাস্ট এইটুকু, এইটুকুর মধ্যে পাটা ঘুরবে। বোঝা গেল? এই দুটো পা ধরুন জোড়া আছে, এইটুকুর মধ্যে ঘুরবে। এর পরিধিটা যেন বড় না হয়, সার্কেলটা যেন বড় না হয়। বড় হলে আপনারা যে এফেক্টটা চাইছেন সেটা পাবেন না। সেটা যখন করবেন তখনই বুঝতে পারবেন কেন বারণ করছি বড় সার্কেল করতে। ওকে, আরেকবার দেখিয়ে দাও ছোট সার্কেল করে। ভেরি গুড। এইটুকু সার্কেল করবেন ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে 5 বার না পারলে 3 বার দিয়ে স্টার্ট করবেন। 3 বার, দেন 5 বার, দেন 8 বার, 10 বার, 12 বার, 15 বার, এইভাবে আস্তে 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 আপনারা এগোবেন। ওকে, নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আর আপনারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা আমাদের ফিডব্যাক দেবেন যে আমাদের ভিডিও দেখে আপনাদের কি কি উপকার হয়েছে। যদি কিছু অপকারও হয় সেটাও বলবেন যে আমাদের এখানে প্রবলেম হয়েছে। আমাদের নিচে নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কল সবই আছে, আপনারা করে দেখতে পারেন। ঠিক আছে, আর এছাড়া আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখতে চান পরপর, যে আমাদের সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো যাচ্ছে, সেগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ বেল আইকন টিপলে তবেই আমাদের প্রত্যেকটা সিরিয়াল আপনারা পাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমরাও চাই আমাদের মাধ্যমে আরো অনেক লোক যাতে এগুলো পায় সুযোগ সুবিধা। আর আজকে আমি মডেল অ্যাজ এ প্রিয়াঙ্কা, আর এখানে হোস্ট শুভাশিস, আর ক্যামেরায় আছে সায়ন্তিকা। নমস্কার। থ্যাংক ইউ।